এখন আর কেউ থাকে না। যে বিবি তার সাথে 30-40 বছর ধরে সংসার করলো, ওই বিবিটারে আপনজনেরা বলে তোমার স্বামীর কাছে রাত ফজর পর্যন্ত তুমি থাকো, মাত্র আর 6-7 ঘন্টা আছে, একটু তুমি পাহারা দাও। স্ত্রী বলবে আমি পারবো না, আমার ভয় লাগে, লাশের কাছে আমি থাকতে পারবো না। আরে মরবার আগ মুহূর্তে তো এক লেভের তলে ঘুমেছিল, ঠিক কিনা বলেন? এক বিছানায় ঘুমেছিল, কিন্তু প্রাণ বাহির হওয়ার সাথে সাথে এটার নাম লাশ। বিবিটা আর কাছে থাকতে চায় না। সন্তানেরা বলে আমরা এখানে থাকতে পারবো না। আমাদের মধ্যে যারা সাহসী আছে তোমরা কেউ এখানে থাকো, আমরা থাকতে পারবো না, আমাদের ভয় লাগে, লাশের কাছে থাকা আমাদের ভয় লাগে। লাশটারে দিনের বেলা বাহির কইরা রাত মরলে পরের দিনেই তার দাফন করতে হয়। দৌত করাইয়া কাফন পরাইয়া আপনজনদের খবর দেওয়া হয়। আপনজনেরা কে কোথায় আছো? আমার বাবারে, আমার দাদারে, আমার খালুরে, আমার ভাইরে দেখতে যদি চাও শেষ দেখা তাড়াতাড়ি চলে আসো। দিনের জোহরের নামাজের পরে জানাজা, জানাজার পরে 1 মিনিটও তারে আর বাড়িতে রাখা হবে না, তারে দাফন করে ফেলা হবে। এমন জায়গায় নিয়ে তারে দাফন করব লন্ডন, আমেরিকা, কত হাজার হাজার মাইল দূর। ফোন করে মোবাইলের মাধ্যমে মিনিটে মিনিটে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির কাছের কবরস্থানে আমার আপনজনেরা ঘুমিয়েছে শত শত বছর ধরে। কাছে গিয়া একটা পাল্টাইকা তার সাথে কথা বলতে পারলাম না, কথা বলা সম্ভব না। সবাই লক্ষ্য করে বলে ও আমার আপনজনেরা, আমারে তোমরা কবরে নিয়ে রাখার জন্য এত তাড়াতাড়ি প্রস্তুতি নিচ্ছ। 1.5 কোটি টাকা দিয়া বাড়ি বানাইলাম, ওই বাড়িতে আমি আইসা একটা সপ্তাহ থাকতে পারলাম না। আমারে দাফন করার জন্য এত তাড়াহুড়া করতেছ। তোমরা শোনো রে, আমি আমার কবরের দিকে চাইয়া দেখি ফেরেশতারা লোহার রড আর মুগুর নিয়ে আমার পিটানোর জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। আমার কবরে সাপ আর বিচ্ছু আমার কামড় দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। ওরে আমার গ্রামের লোক, আমারে তাড়াতাড়ি নিয়ে যখন দাফন করবা তারাও আমারে তাড়াতাড়ি কামড়ানি শুরু করবে। তোমাদের হাতে পায়ে ধরে বলি রে, আমারে তো তাড়াহুড়া কইরা দাফন করো না। তোমরা তো আমার গোরস্থানে একা একা ফেলে আসবে, আমার পাশে তো তোমরা কেউ দাঁড়াবে না। কিন্তু কে শুনি কার কথা? হাদিসে ইল্লাস সাকালাইন বলে জিন ইনসানকে আলাদা করে ফেলা হয়েছে। মুর্দার আওয়াজ জিন ইনসানে শুনে না, গরু, ছাগল, হাঁস, মুরগ, দুম্বা, বেড়া ওই আওয়াজ শুনতে পারে। যারা শুনলে কোনো জবাব দিতে পারবে না তারা শুনে,
যারা শুনলে জবাব দিতে পারবে তারা শোনার কোনো ক্ষমতা নাই। কবরে যখন দাফন করা হবে, দাফন করার পরে সবাই চলে আসবে। ওই জায়গা থেকে যখন সবাই চলে আসবে, মুনকার আর নাকির ফেরেশতা দুইজন বড় ভয়ঙ্কর, দুইজন ফেরেশতা ইয়াতিহি মালাকানে আসওয়াদানে আজরাকান, একবারে কালো কুৎসিত চেহারা, নীল চক্ষু বিশিষ্ট, খুব ভয়ঙ্কর, যাদেরকে দেখলে মানুষের হুঁশ ঠিক থাকতে পারে না। এমন দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, কবরের ভিতরে বসাইবে। বসার পরে মুর্দা বলবে, হায় রে হায়, কোথায় ছিলাম গত রাতে? আমি বিল্ডিং এর উপরে ঘুমে, আজ আমি চলে আসলাম মাটির তলে। আমারে কবরে রাখার পরে পানি উঠে গেছি, সাপ বিচ্ছু আমার কবরে চতুর্দিকে দাঁড়ায় আমারে কামড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে আছে। সল জবের পরে আমার কামড় শুরু হয়ে যাবে, তারা অপেক্ষা আছে আমি উত্তর পারবো কিনা পারবো না। ফেরেশতারা বলবে, বলো আমার রব্বুকা, তোমার রব কে? আপনারা ঈমানি আওয়াজ দিয়া সবাই জবাব দেন, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? যত আল্লাহর নাম জপবেন তত কবরের জবাব নিয়ে জবাব দেওয়া সহজ হবে। বলবে মার রব্বুকা, ইমানদার আল্লাহওয়ালা যদি হয় জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, বলো তোমার দিন ধর্ম কি ছিল? ইমানদার আল্লাহওয়ালা হলে জবাব দিবে দীনি আল ইসলাম। বলো মান নবিয়ুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীর নাম কি? ইমানদার আল্লাহওয়ালা হলে জবাব দিবে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ইমানদার আল্লাহওয়ালা না হয়, যদি গুনাহগার পাপিষ্ঠ হয়, যদি সুদে ঘুষে ভরা জীবন হয়, গান বাজনায় সাজানো জীবন যদি হয়, মিথ্যায় যদি জীবনটা সাজানো থাকে, চুরি ডাকাতিতে যদি জীবনটা সাজানো থাকে, এরা তো জবাব দেওয়া সম্ভব না। দুনিয়াতে জানতো আমার রবকে, মাজার কবরে পারবে না জবাব দিতে। দুনিয়াতে জানতো তার ধর্মের নাম ইসলাম, কিন্তু আমল ভালো না থাকার কারণে কবরে জবাব দিতে পারবে না। দুনিয়াতে জানতো তার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আমল খারাপ থাকার কারণে কবরে আর সেই জবাব দিতে পারবে না। প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলবে হা হা লা আদরি। প্রশ্ন করা হবে মা দীনুকা, বলবে হা হা লা আদরি। প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, হা হা লা আদরি। হায় 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 হায়, আমি জানি না আমার রব কে, আমি জানি না আমার দিন কি ছিল, আমি জানি না আমার নবীর নাম কি। যেই মাত্র জবাব দিতে পারবে না, সেই মাত্র তার কবরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি।
فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له أبوابا إلى الجنة فيفتح ফেরেশতারা সব জানতো, এখন বলে জানে না, সব মিথ্যা কথা বলছে। তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার গায়ে জাহান্নামের গরম কাপড় পরায়া দাও, তার কবরের সাথে জাহান্নামটারে কানেকশন করে দাও, যেন কিয়ামত পর্যন্ত ওই কবর জগতে তাই কাজ জাহান্নামের আগুনে জ্বলা সরকার হয়। নাউজুবিল্লাহ। এই মরণ আমাদের সবার আসেনি না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা দুনিয়াতে বলবে আমার রব আল্লাহ, সবাই আবার জবাব দেন আমাদের রব কে? যারা দুনিয়াতে বলবে আমার খাওয়ানেওয়ালা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার মারনেওয়ালা আল্লাহ, আমার হাজত রাওয়া আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমার সুখ দুঃখের মালিক আল্লাহ, আমার বেমার দেওয়া সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে মরণ পর্যন্ত যারা ইস্তিকামত থাকবে, মরণ পর্যন্ত যারা এদিক সেদিক যাবে না, আল্লাহরে রব মানার পরে যারা ঠিক থাকবে, দুনিয়ার কেউ তারে ওই দাবি থেকে সরাইতে পারবে না। তাদেরকে মহান আল্লাহ তিনটা বিশেষ জায়গায় তিনটা করে ঘোষণা দেওয়া, সুসংবাদ দেওয়াইয়া শেষ পর্যন্ত তারে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। এক নম্বর জায়গা সাকরাতুল মউত, মউতের কষ্ট হবে কি না? হবে না? আরে আপনি আমার তো হবেই। যার সৃষ্টি না করলেন আসমান জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল, এত দুবয়ের মাঝে ভিতরে বাইরে যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের সময় জিবরাইল আলাইহিস সালাম আগে আয়েশা বললেন, ও আল্লাহর নবী, নবী আল্লাহ আমারে পাঠাইয়া আপনার কাছ থেকে জানতে চান আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন নাকি আল্লাহর জিম্মায় চলে যাবেন? নবীজি মন গড়া জবাব দেন নাই। নবীজি বললেন, ও ভাই জিবরাইল, বলো থাকলে ভালো নাকি চলে গেলে ভালো? সুবহানাল্লাহ। আপনি আমারে জিগাইলে আমার তো মনে হয় হরিতলার কেউরে যদি জিগায় থাকতে চান না যাইতে চান, সবাই জবাব দিবে কম কি যাইতে চাই, আমি কোনোদিন মরতেই চাই না, সারা জীবন থাকতে চাই। কথা বলেন ঠিক নেই? কেন মরতে চায় না?
মৃত্যু কামনা করা জায়েজও নাই। আল্লাহ যতদিন রাখবেন ততদিন থাকবো। আল্লাহ আমার নেও গা, আমি এখানে থাকতাম না। অনেক লোক আছে মৃত্যু কামনা করে, না জায়েজ, ঠিক নেই। একবার পাহাড়ও লাকড়ি কাটতে গেছে, ছেলেরা বইলা গেছে 6 মাইল দূর পাহাড়, লাকড়ির বোঝা নিয়ে 3 মাইল দূরে আইসা একটা গাছের তলায় রেস্ট করবো, ওই 3 মাইল তুমি নিয়ে আইসো। আব্বা যাইও আমারে সাহায্য করার জন্য, আমারে সাহায্য করার জন্য যাইও তুমি। ঠিক আছে আব্বা যাবো। বাবা 3 মাইল দূরে লাকড়ির বোঝা নামাইয়া অপেক্ষা করতেছে সন্ধ্যা পর্যন্ত, ছেলে তো আর যায় না। বাবা ছেলের উপর রাগ করে, আল্লাহ এই ছেলের মেলে আমারে কেন রাখছো, আমারে উঠে দাও, তোমার আজরাইল কি আমারে দেখে না? ওটা মরতো চায়, রাগে শুধু দুঃখে কথা বলে, ঠিক নেই। আজরাইল দিকে যাইতেছিল, আসসালামু আলাইকুম মুরব্বী, আপনি আমারে ডাকছেন চলে গেলেন। মুরব্বী কই তোমারে ডাকছে? একটু আগে না আপনি আজরাইল ডাকলেন। কত আজরাইল না ডাকছে? তোমারও তো ডাকছে। না মালাকুল মউত, আমিও আজরাইল। স্যার আপনি আজরাইল, আপনারা ডাকছে যে মিশা কথা কইলাম নাই। তবে আপনি যে তার লাগি মানুষের বাড়ি যায় কি তার লাগি ডাকছি না, ডাকছি লাকি বোঝা নাও ইসলাম যে তুলতাম পারি না, আপনি তাহলে তুললা দিলেন। আপনারা কি বলেন তুললা দিবার লাগি ডাকছে? মরতো চায় মানছে ঠিক, ওই মুখ দিয়া, অন্তর দিয়া কেউ মরতো চায় না। কারণ যে আমল আমরা করি মরলে ভরে যে কি বাদাম শুরু হইব তার কথা চিন্তা করে কেউ মরতে চায় না। তো নবী রাসূল যারা, আল্লাহ যারা, তাদের মরণ নিয়ে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক নেই? তাদের মরণ নিয়ে কোনো ভয় নাই। তো তারা চোখ মুছবে আর জান্নাতের জিন্দেগি শুরু হবে। সুবহানাল্লাহ। নবীজি কিন্তু মন গড়াতে পারতেন নাই। নবীজি বললেন, ও ভাই জিব্রাইল, আমি থাকলে ভালো নাকি আল্লাহর জিম্মায় চলে গেলে ভালো? আপনি আমারে পরামর্শ দেন। আশিরা আলাইয়া ইয়া জিব্রাইল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যতটুকু জানছি আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেই ভালো। সুবহানাল্লাহ। জিব্রাইল, আমি চলে যাব, আমার নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতদের এভাবে রাইখা আমি চলে গেলে এদের কি হবে? এদের নিয়ে আমার বড় টেনশন, এদের নিয়ে আমার বড় চিন্তা। আল্লাহ তাআলা আমারে জানাইয়া দিয়েছেন, যতদিন আমি দুনিয়াতে থাকব আমার উম্মতদের আল্লাহ চাপে ধ্বংস করবেন না, যত বড় গুনাহই করুক না কেন। আগের নবীরা মারাত্মক গুনাহ করেছে, সাথে সাথে ফিনিশ করে দেওয়া হয়েছে। আগের উম্মতেরা গুনাহ করেছে, তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। কেউরে তুফান দিয়া ধ্বংস করা হয়েছে, কেউরে মহাপ্লাবন দিয়া ধ্বংস করা হয়েছে, কেউরে আসমান জমিনের মাঝখানে জিব্রাইলে উঠাইয়া উল্টে ছাড়ছে, সব মরে শেষ। কতভাবে কত ধরলে গজব দিছে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা, আমি যতদিন দুনিয়াতে থাকবো আমার উম্মতদের আল্লাহ এভাবে চাপে আযাব আর গজব দিয়া ধ্বংস করবে না। ওরে ভাই জিব্রাইল, আমি আরশি হিসাবে আমার উম্মতেরা আযাব আর গজব থেকে তো রক্ষা পেয়েছে। আমি যদি চইলা যাই, আমি যদি মইরা যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছ থেকে আমি একটা গ্যারান্টি চাই। সুবহানাল্লাহ জোরে। উম্মতের চিন্তা, উম্মতের দিয়া নবীর মায়া আছে না নাই? আরো জোরে বলেন। একটা হাদিস শোনাই, নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দা বিহা ফি উম্মতি
وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة সব নবী রাসূলদেরকে আল্লাহ একটা মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ার দিয়েছে। যে দোয়াটা আল্লাহর কাছে করা হবে ওই দোয়াটাই কবুল করা হবে। একটা একটা করে পাওয়ার, এক ঝন্ডে একটা, যা চাইবেন তা দিব, কিন্তু কয়টা? একটা। আর অন্যগুলি আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, গ্যারান্টি নাই, কিন্তু একটা করে দোয়া সব নবীরে গ্যারান্টি দিচ্ছেন, যেটা চাইবেন সেটাই দিব। সব নবী রাসূলেরা কেউ নিজের জন্য, কেউ নিজের আপনজনের জন্য দুনিয়াতে তাদের এই পাওয়ারফুল দোয়াটা কাজে লাগাই দিয়েছেন। পরকালের জন্য, উম্মতের জন্য কেউ এই পাওয়ার রাখেন নাই। কেউ নিজে বিপদে পড়া দোয়া করে ফেলেছেন, কেউ নিজের সন্তানের জন্য দোয়া করে ফেলেছেন, কেউ নিজের মা বাবার জন্য, কেউ নিজের আপনজনের জন্য, কেউ নিজের উম্মতের জন্য দুনিয়াতে কাজে লাগিয়ে দিয়েছেন, পরকালের জন্য রাখেন নাই। উম্মতের আমি নবীর তোমাদের দিয়া কত মায়া, কত দরদ রে। আমার নিজের জন্য, নিজের সন্তানের জন্য আমি দোয়াটা কাজে লাগাই নাই। তাইফের জমিনে বেঈমানের আমারে মারতে মারতে আমার শরীরে পাথর মাইরা রক্ত জড়াইয়া জুতার সাথে পা চোট লেগে ফেলছে। এরপরও আমি ওই পাওয়ারফুল দোয়াটা আল্লাহর কাছে কইরা নিজের জন্য কাজে লাগাই নাই। আরে আমার চাচা আবু তালেব আমার জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আমার জন্য পাগল পারা, কিন্তু আমার চাচা আবু তালিব মারা গেলেন। আমার বিবি খাদিজা আমার জন্য জান প্রাণ দিয়ে আমারে ভালোবাসত। আরে আমি রাতের গভীরে দিনের দাওয়াত নিয়ে যখন বাড়ি বাড়ি ঘুরতাম, গভীর রাইতে 2টা 3টায় বাড়িতে নিয়ে যখন ঠোকঠকানি দিতাম, ইয়া খাদিজা ইফতাহিল বাব, দরজায় যখন হাত দিতাম দরজাটা অটোমেটিক খুলে যাইত, যেন দরজাটাকে আগে থেকে খুলে রাখছে। দরজার সামন থেকে মিষ্টি ভাষায় খাদিজা আমারে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলতাম, খাদিজা গো, এত গভীর রাইতে আমি দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরাইলাম, কিন্তু তুমি কি ঘুমাও নাই? আমি দরজাতে হাত দিতে দরজা খুলে যায়, তুমি আমার সালাম দাও, দরজার সামনে দাঁড়িয়ে আছো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনারে কত যে ভালোবাসি। বেঈমান কাফেরেরা আপনারে মারতে চায়, 40টা বছর পর্যন্ত আপনারে আল আমিন বলেছে, আপনারে দেখলে তারা শুভেচ্ছা স্বাগতম জানাইছে। কিন্তু যেদিন থেকে হেরা গুহার শিক্ষা কোরআন নিয়ে আপনি মিশনে নামছেন, যেদিন থেকে এক আল্লাহর দাওয়াত দেওয়াতে নামছেন, যেদিন থেকে আপনাকে রাসূল বলা শুরু করেছেন, সেদিন থেকে আপনার শত্রু তারা হয়ে গেছে। কেউ আপনার গায়ে পাথর মাইরা রক্ত জড়ায়, কেউ আপনার খাবারের মধ্যে বিষ মিশাইয়া খাওয়াইয়া মারতে চায়, কেউ আপনার রাস্তায় কাটা পুঁতে রাখে। ও মায়ার নবী, আপনি যে দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে যান, কোন বেঈমানের বাচ্চা যদি আপনার মারার জন্য দৌড়ায়, প্রাণ বাঁচাইবার জন্য যদি আপনি আমার দরজায় দৌড়াই আইসা আইসা ডাক দেন, খাদিজা দরজা খোলো গো, দরজা খুলতে দেরি হলে বেঈমানের আমারে মেরে ফেলবে। আমি খাদিজা যদি নাক ডাকাইয়া বিছানায় ঘুমায়া যাই, আপনি ডাক দিতে তো আমি দেরি হয়ে যাবে, আমি তো দরজা খুলে দিতে পারবো না। আপনার মায়ায়, আপনার প্রেম আর ভালোবাসায়
তোরাই তুই আপনি বাহিরে থাকেন গো নবী, ডাক দেওয়ার আগেই যেন আমি আপনার দরজাটা খুলে দিয়া আপনার ঘরে ঢুকাইতে পারি। এই জন্য আপনি আসার আগ পর্যন্ত রাতে একটা সেকেন্ড খাদিজা ঘুমায় না। মায়ার নবী ডাকতে বলেন, রে উম্মতের দল শোনো, আমার চাচা আবু তালিব কাফের থাকার পর ছেলে জাফরকে আলী কি বলছে, আমার ভাতিজা মুহাম্মদে নামাজ দাঁড়াইছে, তোমরা একজন ডান দিকে দাঁড়াও আর একজন বাম দিকে দাঁড়াও। আরবের বেঈমানেরা আমারে মারার জন্য চাচার কাছে কত লোভনীয় অফার পাঠাইছে, কিন্তু আমার চাচা বলছে আমার ভাতিজার কিছু হলে মক্কার ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিব, সাবধান, ভাতিজারে কিছু বলতে পারবা না। আমার বিবি খাদিজা আমার জন্য নিবেদিত প্রাণ মারা গেল, তারে আরো কিছুটা দিন বাঁচাইবার জন্য আমি চাইলে আল্লাহ তারে দিয়া যাইতেন, কিন্তু দোয়াটা কানে লাগাই নাই। চাচার কথাটা যদি বলতাম আল্লাহ শুনতো, কিন্তু কাজে লাগাই নাই। আরে আমার কলিজার টুকরা ছেলে কাসেম তাহের ছোটবেলায় মারা গেল। আমি আল্লাহর কাছে চাইলে এদেরকে 1000 বছর যদি চাইতাম আল্লাহ দিয়ে যাইত, সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই নাই, আল্লাহর ইচ্ছার উপরে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। উহুদের ময়দানে আমার দান শহীদ হইল, আমি আল্লাহর কাছে নিজের জন্য চাই নাই। সে আবি তালেব নামক জেলখানায় 3টা বছর গাছের পাতা খাইয়া জীবন কাটাইলাম। আল্লাহর কাছে সুখ শান্তি বলে কিছু চাই নাই। দুনিয়াতে কত কষ্ট করলাম, বেঈমানের আমার বাপ দাদার বাড়ি মক্কা থেকে বের করে দিল, ও সেনাপতি মদিনায় গেলাম। মদিনায় গিয়ে থাকলাম, যাইতে সময় মক্কারে লক্ষ্য করে নবীজি বলতো, বাইতুল্লাহ রে, তোমার কাছে আমার থাকতে মনে চায়, তোমার কাছে দৈনিক 120টা রহমত নাজিল হয়। সিত্তুনা লিত-তাইফিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। আল্লাহু আকবার বলেন। তো আপ যারা করে তাদের জন্য 60টা রহমত, নামাজ যারা পড়ে তাদের জন্য 40টা রহমত, শুধুমাত্র চাইয়া চাইয়া যারা বায়তুল্লাহ দেখে উপভোগ করে তাদের জন্য দৈনিক 20টা রহমত। সুবহানাল্লাহ। হে বায়তুল্লাহ, তোমারে চাইয়া কোথায় যাব? অচেনা এক পথে মদিনার দিকে যাইতে মনে চায় না। মদিনায় আমার কেউ চিনে না রে, কার বাড়িতে গিয়া থাকবো? কিন্তু তোমার আহারেরা আমারে থাকতে দিল না। আমি যে তাদের কল্যাণকামী, আমি যে তাদের হিতাকাঙ্ক্ষী, মঙ্গল চাই, তারা বোঝে না। আমি তাদের কোনো সম্পদ দখল করি নাই, আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায় দেই নাই, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেই নাই। আমি কত ভাবে তাদের বুঝাইবার চেষ্টা করেছি। বৃদ্ধা মহিলা একদিন পলায়ন করে যাইতেছে, এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে কোথায় যাও কাঠিনী নিয়া? মহিলা বলে, শুনেছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নামে নাকি একজন নতুন নবুয়তের দাবিদার, আমাদের বাপ দাদার পুরাতন ধর্মের বিরুদ্ধে নাকি কথা বলে। ওই এলাকায় আর থাকবো না রে। সে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়, সে নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায় দেয়, মা বাবার সন্তানের মধ্যে ঝগড়া লাগায় দেয়, সে নাকি বড় খারাপ, জুড়ে নাকি মানুষকে মুসলমান বানিয়ে দেয়। এই এলাকায় আর থাকবো না, চলে যাব অনেক দূরের এলাকায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাইছেন রাস্তা,
বুড়িমা কোথায় যান গো? উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যে খাতামুন নবীন, উনি যে রাহমাতুল লিল আলামিন। বুড়িমা কিন্তু চিনে না। বুড়িমা কয়, ওরে যুবক, কই যাই আর জিজ্ঞাসা করো না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামক পাগলের যন্ত্রণায় ওই এলাকায় আর থাকতে পারবো না। সেও ভালো না, তার বাপ দাদারও ভালো না। সে ঝগড়া লাগায়, মানুষকে মারে, গাল মন্দ করে, জুড়ে মুসলমান বানায়, বেদিন বানায়, নাউজুবিল্লাহ। নবীর সামনে নবীরে গালাগালি করে। কত শক্তিশালী নবী, যার গায়ে 4000 বাহাদুর পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের গায়ে মনে হয় 8000 পুরুষের শক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4000 বাহাদুর পুরুষের শক্তি থাকার পরেও কত ছোট বাচ্চারা নবীর ইট পাটকেল মারছে, কিন্তু নবী কোনদিন একটা আঘাত পাল্টা আঘাত করেন নাই। মহিলা বৃদ্ধা নবীর সামনে তো গাল বন্ধ করলো, কিন্তু নবীজি একটা গালির জবাব দেন নাই। ইচ্ছা করলে পারতেন কিনা বলেন? দেন নাই জবাব। এবার নবী ডাকতে বলে, বুড়িমা গো, আপনি বড় বৃদ্ধা, এত বড় কাঠুরি নিয়া আপনি ওই গন্তব্যে যেতে পারবেন না গো মা। আপনার মাথার কাঠুরিটা আমার মাথায় উঠে দেন, আমি আপনার গন্তব্যস্থানে ওই গাঠুরিটা পৌঁছে দিব। মহিলার গাঠুরিটা নবীর মাথায় নিয়ে যাইয়া একবারে জায়গা মতো পৌঁছাইয়া দিলেন। এবার বললেন, মা আমি এখন যাই। বাবা যাইবা পরে বলো তোমার নাম কি, তোমার বাপ দাদার পরিচয় কি, মক্কার কোন জায়গায় তোমার বাড়ি? ও বাবা বলো, তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার মুখের ভাষাটা বড় সুন্দর, তোমার চরিত্রটা বড় সুন্দর। না জানি কোন বাবা তোমার জন্ম দিছে, কোন মায়ে তোমার পেটে দিছে। আরে বই জানে না, একটু আগে যার গেছে উনি তো সে। কথা বলেন ঠিক নেই? নবী বলেন, মা পরিচয় দিয়ে লাভ নাই, আমার কাজ আমি করছি, আপনার কাজ আপনি করেন, পরিচয় দিলে সমস্যা হবে। বাবা পরিচয় না দিয়ে যেতে পারবা না, পরিচয় দাও। এবার নবী ডাকতে বলে, মা যে খারাপ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগলের যন্ত্রণায় আপনি এলাকা ছেড়ে চলে আসতেন, যে লোকটা নাকি মানুষকে ঝগড়া লাগায়, যে লোকটা নাকি মানুষকে জোরে বেঈমান বানায়, আমি আর কেউ না গো, আমি হইলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মহিলা আপনি পায়ে পড়ে গেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সত্যি যদি আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলি, আপনি কোনোদিন ঝগড়াটে হতে পারেন না, আপনি কোনোদিন জোরে মানুষকে বেঈমান বানাইতে পারেন না। আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আমি আর দেরি করব না, আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। মহিলা মুসলমান হইয়া আপনজন যারা নবীজির ভয়ে এলাকা ছাইরা ওই এলাকায় বসবাস শুরু করেছিল, তাদের কাছে গিয়ে বলেন, আপনজনেরা রে, তোমরা ভুল মেসেজ পাইছ, ভুল ইনফরমেশনে তোমরা এখানে চলে আসছো, তার কথায় তোমরা প্রীত হইয়া ওই এলাকায় আশ্রয় গ্রহণ করতেছ। আমি ওনার সন্ধান পাইছি, উনি সত্যিকারের আখেরি জামানার পয়গম্বর, উনি সত্যিকারের রাহমাতুল লিল আলামিন, উনি বড় ভালো মানুষ, উনি কোনোদিন ঝগড়াটে হতে পারে না।
এই এলাকায় আর তাই লাভ নাই রে, চলো সবাই কালিমা পড়া মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় যান, আর বলেন মক্কার বাইতুল্লাহ রে, আমি তো কোনোদিন কেউ রে ঝগড়া লাগাই নাই, স্মরণ আসেনি আপনাদের কথা? আমি তো কোনোদিন কেউ রে মারি নাই, গালি দেই নাই, আমি কেউ আমানত নষ্ট করি নাই। যেই মক্কার লোকেরা আমার 40টা বছর পর্যন্ত আলামিন রাখছি, আমার কাছে সোনা দানা সব আমানত রাখছি, এরা আজকে আমার এলাকা ছেড়ে চলে যাইতে বাধ্য করেছে। আমি চলে না গেলে তারা আমারে মারবো। ওরে বাইতুল্লাহ, তোমারও যদি ভাগ্য ভালো হয়, আমারও যদি ভাগ্য ভালো হয়, চিন্তা কইরো না, কিছুদিনের মধ্যেই আবার তোমার সাথে সাক্ষাৎ হবে। ঠিকই মাত্র 8 বছরের মাথায় নবীজি আবার মক্কায় আসছেন, সুবহানাল্লাহ বলে। 8ম হিজরিতে মক্কা ফতে মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আপনজনেরা আমার জন্য এত কিছু করলো, কত কষ্ট করলাম, কিন্তু নিজের জন্য আল্লাহর কাছে একটা দোয়া কইরা দোয়াটা কাজে লাগাই নাই। ওই মুস্তাজাবুদ দাওয়াটা আমি আল্লাহর কাছে আমানত রেখে দিয়েছি। আল্লাহ, তোমার কাছে আমার দোয়াটা আমানত। এটা কিয়ামতের কঠিন ময়দানে মাথার উপরে যেদিন হবে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। আল্লাহ, নবীরা পর্যন্ত যেদিন নফসি নফসি বাঁচাও বাঁচাও বলে কাঁদবে, মা তার সন্তান নেকি দিয়া সাহায্য করবে না, পলাইবে। সন্তানেরা তার মা বাবার নেকি দিয়া সাহায্য করবে না, পলাইয়া যাবে। স্বামী স্ত্রী একজনকে আরেকজনে নেকি দিবে না, পলাইয়া যাবে। ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, একদল উম্মতরে তো আমি সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব, আরেক দল উম্মতদের 2 নম্বর শাফাআতের মাধ্যমে জান্নাতের স্তর বাড়াইয়া দিব। 3 নম্বর একদল উম্মত জাহান্নামের যোগ্য হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। নারুকুম হাযা জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন বড় কঠিন। হাসরের ময়দানে জাহান্নামটারে আল্লাহ উঠাইবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, ইউতা বি জাহান্নাম ইয়াউমা ইযিন লাহা 70 জিমামিন মা কুল্লি জিমামিন 70 মালাকি ইয়াজরুনাহা। হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নাম রে টাইনা টাইনা উঠাইবে। জাহান্নাম রে টান দেওয়ার জন্য জাহান্নামের মুখে থাকবে 70,000 লাগাম। একটা লাগাম কত বড়, একটা লাগামে ধরার মতো জায়গা থাকবে 70,000 ফেরেশতার। 70,000 ফেরেশতা ভালোভাবে রিল্যাক্সে লাগামে দইরা টাইনা টাইনা উঠাইবে। ফেরেশতারা কি পিঁপড়ার মতো নাকি? ফেরেশতারা কত বড়? নবী বলেন, উম্মতেরা রে, জাহান্নামের একবারে দুর্বল যে ফেরেশতা আছে, ওই ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি জানোনি? তামাম দুনিয়াতে অতীতে বর্তমানে ভবিষ্যতে যত জিন ইনসান ছিল, আছে, আসবে, সকলের গায়ে যেই পরিমাণ শক্তি আছে, জাহান্নামের একজন দুর্বল ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি আছে। এমন একজন না রে, 2 জন না, মা কুল্লি জিমামিন 70,000 মালাকি ইয়াজরুনাহা। একটা লাগামে দুইটা টাপ দিবে 70,000 ফেরেশতা।
জাহান্নামটা যখন হাসরের মাঠে উঠবে, জাহান্নামটা চিল্লায়া চিল্লায়া আল্লাহরে ডাকবে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ। আবার মন দিল জাহার করে একবার আবার আল্লাহরে ডাকেন আল্লাহ। জাহান্নাম ডাকতে বলবে, ওগো আল্লাহ, হাজার হাজার বছর ধরে তুমি আমারে আশ্বাস দিতেছো, আমারে খাবার দিবা, খাবার দিবা, খাবার দিবা। পেটের ক্ষুধা নিয়া আজ হাসরের ময়দানে উঠে গেলাম, পেটের ক্ষুধা আর সহ্য হয় না, কত কাল না খেয়ে থাকবো। আল্লাহ, আমার খাবার কি তুমি জানো গো? আমার খাবার ইহুদি, আমার খাবার খ্রিস্টান, আমার খাবার বেঈমান, আমার খাবার সুদখোর ঘুষখোর, আমার খাবার নাফরমান গুনাহগার। আল্লাহ, এক একটা খাবার এক এক ধরনের মজা। আল্লাহ গো, ওই যে হাসরের মাঠে আমার খাবারেরা দৌড়াদৌড়ি করে, তুমি খালি আমার হুকুম দাও, আমার জিহ্বাটারে লম্বা করে টাইনা টাইনা আমি খাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধারে দূর করব। আল্লাহ তাআলা ওই সময়ে নিজের কুদরতি ভান্ডার থেকে কিছু পানি ছিটা দিবেন। পানি ছিটা দিতেই জাহান্নামের চিৎকার বন্ধ হয়ে যাবে, জাহান্নামের হাহাকার বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো মাওলা, ওগো মালিক, ওগো আল্লাহ, এটা কোন পাওয়ারফুল পানি গো, যেই পানি সামান্য ছিটা দিতেই জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে, জাহান্নাম শান্ত হয়ে গেছে। কত বুঝাইলাম, আমাদের কত তো জাহান্নাম মানে নাই। আল্লাহ গো, এটা কি আটলান্টিক মহাসাগরের পানি নাকি, নাকি ভারত প্রশান্ত মহাসাগরের পানি, নাকি এটা সিলেটের সুরমা নদীর পানি, নাকি শেরপুরের কুশিয়ারা নদীর পানি, নাকি হবিগঞ্জের খোয়াই নদীর পানি, নাকি বাহুবলের করঞ্জি নদীর পানি, নাকি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি, নাকি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পানি, নাকি ঢাকার শীতলক্ষার বুড়িগঙ্গা নদীর পানি, নাকি এটা সৌদি আরবের জমজমের পানি, নাকি দুনিয়ার মানুষের পুকুর আর টিউবওয়েলের পানি? আল্লাহ, আল্লাহ, ওই পানিটা আমরা চিনতে চাই। আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতারা রে, এটা দুনিয়ার সাগর মহাসাগর নদী নালা খাল বিলের পানি না, এটা জমজমের পানি না। হরিতলা জামে মসজিদের ওয়াজে আইসা, বাহুবলে ওয়াজে গিয়া, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গিয়া জাহান্নামের কথা শুনি না, আমি আল্লাহর আযাব আর গজবের ভয়ে আমার বান্দারা চোখে দিয়া যে 2 ফোঁটা পানি ছাড়ছিল, তারা তো মনে করছে গামছা দিয়ে মুছে ফেলছি, হাত দিয়ে মুছে ফেলছি, কিন্তু আমি আল্লাহ ওই পানিটারে আমার কুদরতের ভান্ডারে জমা করে রাখছি। আজকে যখন জাহান্নামে তাদের খাইতে চায়, গুনাহগারের চোখের ওই পানি দিয়া আমি জাহান্নামটারে ঠান্ডা করে দিলাম। জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। ওই কঠিন হাসরের দিনের দিকে লক্ষ্য করে নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমার ওই মুস্তাজাবুদ দাওয়াটারে আমি আল্লাহর কাছে আমানত রেখে দিয়েছি। ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার বলে। আল্লাহ, যেদিন আমার উম্মতেরা জাহান্নামের যোগ্য হয়ে যাবে, আমি যেন তাদেরকে 3 নম্বর শাফাআতের মাধ্যমে আমার ওই মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ার দিয়া তাদেরকে যেন আমি জান্নাতি বানাইতে পারি। আল্লাহর কাছে নবী এইভাবে বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমি রক্তাক্ত হলাম তায়েফের জমিনে, নিজের জন্য তোমার কাছে কান্দি নাই। আমি শিয়াবে আমি তালিবে 3 বছর জেল খাটলাম, আমি আমার জন্য তোমার কাছে কাঁদি নাই। উহুদের ময়দানে দান শহীদ করলাম, তোমার কাছে নিজের জন্য কাঁদি নাই। আমার সন্তান
কাসেম আর তাহের মারা গেল, ইব্রাহিম ও ছোটবেলায় মারা গেল, তাদেরকে রক্ষা করার জন্য তোমার কাছে দোয়া করি নাই। আমার চাচা আমার বিবি খাদিজা মারা গেল, আমি তোমার কাছে কাঁদি না। আমার সাহাবীদের বেঈমানেরা জিহাদের ময়দানে কচু কাটা করে করে শহীদ করেছে, তাদের জন্য তোমার কাছে কাঁদি নাই। আল্লাহ, আমার মুস্তাজাবুদ দাওয়াটা তোমার কাছে রাখছিলাম আজকের হাসরের দিনের জন্য, কারণ আমি হাসরের ময়দানের অবস্থা জানি, তুমি আমারে জানাইছ। ওই হাসরের ময়দান বড় কঠিন, ওই দিনের জন্য আমি তোমার কাছে আমানত রাখছি। আমার দোয়াটা আজকে বাহির করো, আমার হরিতলার মুসলমানদের আমার সুপারিশ কবুল কইরা কইরা আমার এই মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ার দিয়া জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। বুঝতেছেন নি? আপনারা কি কই থেকে কই নিয়ে আমি ঘুরে কথাটা বুঝাইতেছি যেন আপনাদের দিলে লাগে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সাকরাতে মওতের কষ্টের সময়, মওতের কষ্টটা বড় কঠিন। ওই মওতের কষ্টটা কত কঠিন, নবীজি জিবরাইল বললেন আপনি কি চলে যাবেন নাকি থাকবেন? স্মরণ আছেন আপনাদের? জিবরাইল বললেন আল্লাহর কি ফয়সালা, চলে গেলে ভালো নাকি থাকলে ভালো? জিবরাইল বললেন চলে গেলে ভালো, আপনি যদি না যান তাড়াতাড়ি তো কিয়ামত হবে না, আপনি তো এই দুনিয়ার শেষ নবী, আপনার কিতাবটা ওই তো শেষ কিতাব। আপনি দুনিয়াতে আসা, আপনি দুনিয়া থেকে যাওয়া, আপনার কিতাব দুনিয়াতে আসা, এটা কিয়ামতের বড় বড় আলামত। সুবহানাল্লাহ। তার মানে আপনার পরে আর নবুয়তির পাওয়ার নিয়ে কেউ নবী হইয়া আসবে না, নবী ঈসা রূহুল্লাহ আসবে আপনার উম্মত হইয়া। এবার নবী বলেন আল্লাহ যেহেতু ইচ্ছা আমি চলে যাব, কিন্তু আমার উম্মতের গ্যারান্টি চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী গো, আপনি যে উম্মতের গ্যারান্টি চাইলেন, আপনি জানা রাখেন আগের নবীদের উম্মতদের আমি আল্লাহ গুনার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। আপনি থাকতে যেমন চাপে আযাব দিয়ে আপনার উম্মতদের ধ্বংস করি নাই, আপনারে দুনিয়া থেকে উঠে নিলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদের মায়া কইরা আযাব আর গজব থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজের জিম্মায় গ্রহণ করে নিলাম। যে যত পাপ করেন সাথে কিন্তু আযাব আর গজব আর ধ্বংস হয় না। কথা বলে ঠিক নেই? দেশকে দেশ, এলাকাকে এলাকা ধ্বংস হয়ে যেত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাহলে আমি এখন রেডি আছি, আমারে এখন নিয়ে যেতে পারেন। জিবরাইল বললেন নেওয়ার দায়িত্ব তো আমার না, কার? আল্লাহ। একজন ফেরেশতা আছেন তো দায়িত্ব, উনি কে? আজরাইল। জিবরাইল বললেন আমি শুধু কথাবার্তা আদান প্রদান করি, আমি কেউরে মারি না, এই দায়িত্ব আমার নাই। কারণ দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ব্যক্তি আছেন, নির্ধারিত ফেরেশতা আছেন, এরা কেউ এই দায়িত্বের মধ্যে অবহেলা করে না, যার যার দায়িত্ব তারা পালন করে। একজন আবার আরেকজনেরটা পালন করতে হয় না, যার যার জবাবদিহি প্রত্যেকে নিজেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার যার দায়িত্ব আলাদা।
ঠিক আছে আমি চলে যাই। আজরাইল আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, নিশ্চয় আপনি অনুমতি দিয়েছেন, এই জন্য আমি আসছি। আমি আবার আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি কি চলে যাবেন নাকি আরো থাকবেন? এই কথাটা শুনি না নবীজি জবাব দিলেন, না, আমি তো অনুমতি দিয়ে দিয়েছি, আমার নিয়ে যাও। প্রথমে ঘরে ঢুকবার আগে দরজা খোলাঘাত করছেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ আহলে বাইতের লোকেরা ঘরে আছেন। নবীজি কয়েকদিন পর্যন্ত অসুস্থ ছিলেন, মারাজুল মউতে, বেমার কমছে না, সবাই টেনশনে আছেন, নবী মনে হয় আর বাঁচবেন না। কিন্তু নবীর সাথে যে আল্লাহর কথা হয়েছে এটা তো আর কেউ জানে না। ফেরেশতা জিবরাইলের কথা হয়ে গেছে এটাও কেউ জানে না। দরজায় করাঘাত, দরজায় টক টক করতেছে। ফাতেমারে দেখো রে মা, বাহিরে খেয়ে আওয়াজ করে। ফাতেমা দরজার একটা ছিদ্রে দিয়ে চাইয়া দেখে এমন একজন লোক দেখা যায় দুনিয়ার কোন মানুষের মতো মনে হয় না। এটা এখানে কোন জগতের? আব্বা, কারে গো দরজা খুলে দিব? তারে চিনি না, কোনোদিন দেখি না। আব্বা, কারে দরজা খুলে দিব? আমি তারে তো দরজা খুলে দিতে পারি না। কেমন যেন উস্কো ফুস্কো চুল, কেমন যেন বডি, দেখতে যেন ভয়ঙ্কর লাগে। নবীর কিন্তু চিনতে পারি নাই, কারণ নবী একটু আগে জিবরাইলের কাছ থেকে জানছেন আজরাইল আসতেছেন। সুবহানাল্লাহ বলে। ও মা ফাতেমা, দরজা খুলে দাও। তুমি চিনতে না পারলেও আমি চিনতে ভুল করি নাই। উনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে অনুমতি চাইতেছেন। দুনিয়ার কারো বাড়িতে গিয়া ওনার অনুমতির প্রয়োজন পড়ে না। কেউ দরজায় দাঁড়ায় দরজা খোলার জন্য বলবে না। যদি গিয়া বলে আমি আজরাইল, তালা খুলো, তোমার নিতাম, কিয়ামত পর্যন্ত তো ওই ঘরওয়ালা তালা খুলবে না। ঠিক কি? তালা খুলবো কেউ? আজরাইল আলাইহিস সালাম দরজা খোলার জন্য কেউর কাছে অনুমতি চায় না, একমাত্র আমার কাছে অনুমতি চাইতেছে। দরজা খুলে দাও গো। এমন কথা শুনি না মেয়ে কি তার বাবারে মারার জন্য দরজা খুলে দিতে পারে নাকি? মেয়েদের তো বাবারে দিয়া বেশি মায়া, কথা বলেন ঠিক নি? যাদের মেয়ে আছে তারা বুঝে বাবারে দিয়া কত মায়া। মেয়েরা বাবার জন্য পাগল পারা। বিয়া দিল ফোন করে খবর নেই আব্বা খাইছেন নি? মা গো, আব্বার শরীরের প্রতি একটু খেয়াল রাখেন, ঠিক মতো খাওয়াইয়ে। এই বাড়ির টেনশন তুই, এই বাড়ির টেনশন, কথা বলেন ঠিক নেই? কিন্তু আমরা এত হতভাগা। মেয়ে সন্তান জন্ম নিলে বেজার, ছেলে জন্ম নিলে খুশি। এটাও তো ঠিক, কয় না? আপনারা না হইলে তো ধরা হইলে করে। এক বেটি তিনটা মেয়ে জন্ম দিছে, কয়টা? বেটির মার ঘরে এরা 7 বোন। কয় বোন? বেটি জন্ম দিছে কয়টা? জামাইয়ে বেঙ্গাইয়ে কয় কি তাগো, তুই দি তোর মার লাইন উঠে গেছিস যা। একসাথে কি তা কয়? বেটি বলে মার লাইন উঠে গেছিস গা, মানে 3টা থেকে 7 রাত কয়টা বাকি? কি কয় দেখছেন নি?